হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে, প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আজকে আমাদের দুপুর 3টের যে রিজনিং ক্লাস আমরা ডিসকাস করছি ডাব্লিউপি আর কেপিকে টার্গেট করে, প্রত্যেকে জয়েন করে যাও, ঠিক আছে? তো একবার সেশনটাকে প্রত্যেকে শেয়ার করে দাও। আজকে আমাদের সেট নাম্বার 6 হবে। কালকে আমি তোমাদের একটা ক্লাস প্রোভাইড করেছিলাম, তো প্রত্যেকে যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। এখানে মেনলি আমরা যে যে এক্সামগুলোকে টার্গেট করছি একবার দেখে নাও। এটা ডাব্লিউপি কেপি, ডাব্লিউপি এসআই, জেল পুলিশ, ঠিক আছে? এই এক্সামগুলোকে আজকে আমরা যে সমস্ত কোশ্চেন ডিসকাস করব সেই এক্সামের প্যাটার্ন ওয়াইজ হিসাবেই আমাদের ডিসকাস করব, আর একটু অ্যাডভান্সের আমি ডিসকাস আমাদের করে দেবো। তাহলে কারণ তোমরা এতদিন ধরে করছো ক্লাস, তো অনেকটাই অ্যাডভান্স লেভেলে তোমরা গেছো। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও বর্তমানে সিআরপি একাডেমিতে কি কি ব্যাচ রানিং আছে। দেখো, একটা হচ্ছে ডাব্লিউপি কেপিকে টার্গেট করে তোমাদের স্পেশাল ব্যাচ আছে, যেখানে তোমরা জিকে, ম্যাথ, ইংলিশ, রিজনিং সমস্ত কিছু টপিক ওয়াইজ ক্লাস পেয়ে যাবে ফার্স্টে। তারপর তোমরা ওখান থেকে স্টাডি মেটেরিয়ালগুলো তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে পিডিএফ আকারে, ঠিক আছে? এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে এখান থেকে। আর এই ব্যাচটার জন্য কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9647553612, এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে। ওকে, আর দেখো, যাদের মনে করছো যে পুরোপুরি প্রিপারেশন কমপ্লিট, এখন শুধু প্র্যাকটিস করলেই হবে, তারা এই ডাব্লিউপি কেপির প্র্যাকটিস ব্যাচটায় জয়েন করতে পারো। ওকে, এখানে তোমরা 3500-র বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে, যেখানে তোমরা জিকে, ম্যাথ, ইংলিশ, রিজনিং সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, আর লাস্ট যে 10 ইয়ার্সের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলোও তোমরা এখানে পেয়ে যাবে। আর এটার কোর্স ফি রাখা হয়েছে তোমাদের 249। এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই, জাস্ট এটা ওয়ান টাইম পেমেন্টে এটা তোমরা অ্যাভেল করতে পারবে কোর্সটাকে। তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিও কোনো ডাউট থাকলে। ওকে, আর যারা ওই এসআইকে টার্গেট করছো তারা এই ব্যাচটা জয়েন করতে পারো। আর রেলওয়েজের এক্সামের জন্য জানো এই ব্যাচটা আমাদের রানিং আছে, তো করতে পারো। কোনো ডাউট থাকলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। তো চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে রিজনিংয়ে। চলো স্টার্ট করা যাক। কিছু সেকেন্ড আমি ফার্স্ট তোমাদের টাইম দেবো, তারপর আমি কোশ্চেনটাকে ডিসকাস করে দিচ্ছি। দেখো, ফার্স্টে মিসিং নাম্বারের কোশ্চেন আছে। ওকে, মিসিং নাম্বারের কোশ্চেন আছে, এটা একটা কমা পড়বে। ওকে, করো। মিসিং নাম্বারের কোশ্চেন আছে। ফার্স্ট এখানে কোশ্চেনটাকে দেখতে পাচ্ছ অনেকগুলো ডিজিট দিয়েছে, ঠিক আছে? অনেকগুলো ডিজিট দিয়েছে। কোশ্চেনটাকে সবসময় ডিফারেন্স দেখতে হয়। তো আমি একটা জিনিস তোমাদের খেয়াল করাই, দেখো ডিফারেন্স যদি দেখি, আমি দেখতে পাচ্ছি ফার্স্ট যে ডিজিটটা আছে সেটা 2। এখান থেকে 2-এর পরে এখানে 3 হচ্ছে, একটা ডিজিট ছেড়ে, আবার একটা ডিজিট ছেড়ে এখানে 9 হচ্ছে। তাহলে মোটামুটি এখান থেকে কি হিসাবে বাড়ছে, মানে মোটামুটি দেখতে পাচ্ছ ডিফারেন্সটা না ঠিক একটা সুইটেবল মতো করে হচ্ছে না। মানে এখানে +2 হচ্ছে, আবার এখানে ধরো প্লাস মাইনাসে যাচ্ছে, আবার এখানে ধরো সেম আসছে। তার মানে একটা র্যান্ডাম, মানে কিছু একটা যে সিকোয়েন্সে আমাদের থাকবে সেরকম কিছু নেই। তাহলে এইটা সবসময় এরকম মিক্স প্যাটার্ন দিলে মাথায় রাখবে, তোমরা হয়তো করেছো, এটাকে বলা হয় অল্টারনেট প্যাটার্ন। কি বলা হয়? অল্টারনেট প্যাটার্ন, মানে ডিজিটগুলোকে একবার ছেড়ে দেখতে হয়। যেমন আমি এই 2 থেকে আমি যদি দুটো ডিজিট ছেড়ে দিই, ভালো করে বোঝো, দুটো ডিজিট যদি ছেড়ে দিই, দেখো 3 পাচ্ছি, দেখো এখানে প্লাস অনে আছে। আবার 3 থেকে যদি দুটো ডিজিট ছেড়ে দিই, দেখো 4 আছে, দেখো প্লাস অনে আছে। ওকে, আবার এখান থেকে দেখো 4 থেকে যদি দুটো ডিজিট এখানে ছেড়ে দিই, দেখো 5 আছে, দেখো প্লাস অনে আছে। এইভাবে চলছে, ঠিক আছে? এই প্যাটার্নটা আমি একটা নিচের থেকে কানেক্ট করতে পারলাম। ঠিক উপরের ক্ষেত্রে আমি অন্য কালি দিয়ে তোমাদের বোঝাই। উপরের ক্ষেত্রে দেখো 4 সেকেন্ড টার্ম থেকে আমি যদি দুটো বাদ দিয়ে দিই, দেখো দুটো বাদ দিয়ে দিলে এখানে 9-এ যাচ্ছে, তাই না? দেখো +5-এ যাচ্ছে, কত? +5-এ। আবার 9 থেকে যদি দুটো বাদ দিয়ে দাও, দেখো 16-তে যাচ্ছে, মানে +7-এ যাচ্ছে। ওকে, আবার দেখো 16 থেকে যদি দুটো ডিজিট মাঝখানে বাদ দিয়ে দাও, দেখো 25-এ যাচ্ছে। তার মানে প্যাটার্নটা বোঝা যাচ্ছে 5, 7, 9, ঠিক আছে? তার মানে 2 করে বাড়ছে এই প্যাটার্নটা। ওকে, এবার আর একটা প্যাটার্ন আমাদের এখানে ফলো করছে। দেখো ফার্স্ট সেকেন্ডের কেস আমি বলে দিয়েছি। এবার দেখো 3 নম্বর যেটা থার্ড প্লেসে আছে, মানে নাম্বার 3, অন্য কালি দিয়ে বোঝাই, নাম্বার 3 কেসটা। নাম্বার 3 এখানে দুটো ডিজিট বাদ দাও। দুটো ডিজিট বাদ দিয়ে আমি যদি এখানে এই প্যাটার্নটাকে দেখি, দেখো এখানে 3 থেকে এটা 6 হয়েছে, +3। আবার এখানে দেখো দুটো যদি বাদ দিই, তাহলে এখান থেকে যে প্যাটার্নটা আসবে সেটা কত হয়ে যাবে? এখান থেকে যদি বাদ দিই, সেটা এখনো বোঝা যাচ্ছে না,
সিমিলার আমি যদি এখানে 16 দেখি, ঠিক আছে, এখান থেকে যদি দেখি 16, বা এখান থেকে আমার 6 থেকে এটা গেল, তাহলে 6 থেকে 3-এর পরে এটা কি হবে এক্স্যাক্ট যদি আমি বলি, দেখো এখানে আমি বুঝতে পারছি না যে কি প্যাটার্নে আসবে, কারণ 6 আছে, 6-এ 3 যোগে এসছে, আবার 6 থেকে যেটা যাবে আমি ধরো এটাকে এখান থেকে যে প্যাটার্নটা আমার যাবে দুটো ডিজিট ছেড়ে সেটা 15-তে যাচ্ছে, 15-তে। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, আমি আইডিয়া করে এটাকে করলাম ধরো 3-এর পরবর্তী নাম্বার 4ই, তাহলে 6 আর 4 যোগ করলে 10 হয়ে যাবে। তাহলে 10-এর রেসপেক্টে আমি পরবর্তীতে দেখতে পাচ্ছি যদি 5 যোগ করি তো দেখতে পাচ্ছি এখানে যে নাম্বারটা আছে সেটা 15, তার মানে ম্যাচ করে গেল। তাহলে এখানে দেখো 3, 4, 5 পর পর সিকোয়েন্সে আসে, তার জন্য আমাদের অ্যান্সার এখানে কোনটা এসছে, 10 এসছে। কোনটা এসছে, 10। অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। যাদের সি করেছো তাদের প্রত্যেকে ঠিক আছে, গুড। চলে আসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে আসো, নাম্বার 2। দুটো আমাদের সিরিজের কোশ্চেন আছে আজকের ক্লাসে, দুটো আছে, ঠিক আছে। তো একটু জাস্ট ওয়েট করো, আমি একবার চেক করে নিই যে ক্লাসটা স্টার্ট হয়েছে কিনা। ওকে, একটু জাস্ট, হ্যাঁ ঠিক আছে, কারণ অনেক সময় না রেকর্ডটা অফ থাকে তো খেয়াল পড়ে না, স্টার্ট করার পর অনেকগুলো কোশ্চেন করানোর পর মনে পড়ে যায়। ওকে চলো, এইটা কি বলেছেন, তো এইটা ম্যাক্সিমাম তো যখনই সিরিজের কোশ্চেন আসবে তোমার কাজ হচ্ছে ডিফারেন্স চেক করা, প্লাসে যাচ্ছে না মাইনাসে যাচ্ছে। তো ফার্স্টে আমি এটা ডিফারেন্সটাকে একটু চেক করে দিই, কি কি আছে এখানে। দেখো 3 আছে, আমি লিখছি কোশ্চেনটাকে, 3, 4, 0, 9, -7, ততক্ষণে তোমরা করে ফেলো, এটা কোশ্চেন মার্ক। আচ্ছা 3 থেকে এটা 4-এ যাচ্ছে +1-এ, আবার 4 থেকে এটা তোমার 0 হচ্ছে, তো এইটুকু আমি শিওর কমে যাচ্ছে, -4 হচ্ছে। আবার এখান থেকে দেখো +9 হচ্ছে, ওকে +9। আবার এখান থেকে দেখো 7 হচ্ছে, 7 হওয়া মানে কত, -16-তে যাওয়া, কারণ 9 থেকে যদি -16 করো তাহলেই তো তোমার 7 হবে, তাই না? এইটা তো জানি না, তাহলে এইটা আর কিচ্ছু না, দেখো এটা 1-এর স্কোয়ার, এই মাইনাসে এটা 2-এর স্কোয়ার, এটা দেখো প্লাসে 3-এর স্কোয়ার, এটা দেখো 4-এর স্কোয়ার, তাহলে 1, 2, 3, 4 পরেরটা প্লাসে 5-এর স্কোয়ার থাকবে, 5-এর স্কোয়ার মানে 25, তাহলে -7-এর সাথে তোমার যদি 25 অ্যাড করো তাহলেই তুমি অ্যান্সারটাকে পেয়ে যাবে। তাহলে সাথে সাথে যদি 25 অ্যাড করো তাহলে কত হচ্ছে, 25 থেকে যদি 7 বাদ দাও কত হবে, 18 হয়ে যাবে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পারলাম, যারা বি করেছো তাদের প্রত্যেকে ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন আমাদের রিপিটেড সিরিজের কোশ্চেন, মানে কোন প্যাটার্নটা রিপিট করছে, অনেকবার তোমরা করেছো, এটা করো আগে, নিজেরা সলভ করো, এটা পারবে। আগে কাউন্ট করে নিতে হয় যে কতগুলো এখানে আমার লেটার আছে, তো দেখো ফাঁকা যে জায়গাগুলো আছে ওইটাকেও কাউন্ট করতে হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা আছে, তার মানে ব্রেক করবো কিসে, 4-এ, 4-এ, 4 গুণ 4-এ, তাহলে 4টে হবে পেয়ারে। ওকে, 4টের হিসাবে কাউন্ট করে ফেলো। তাহলে 4টের হিসাবে আমি এটাকে ব্রেক করে দিই, 1, 2, 3, 4, এই 4টে, 1, 2, 3, এই 4, 1, 2, 3, এই 4টে, আবার 1, 2, 3, 4। দেখো সবসময় যে একই ফরম্যাটে সেট হবে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে অল্টারনেট প্যাটার্নও ফলো করে, তো এটাকে একটু খেয়াল রাখবে। দেখো এখানে সি এর আগে কি বসবে, সি এর আগে কি বসবে, আর এখানে সি এর পরে, এখানে দুটো বি আছে আর এখানে ফাঁকা আছে সি, ঠিক আছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি ডবল সি, তার মানে এইটার সাথে কিন্তু একটা ছেড়ে এইটার প্যাটার্ন ফলো করছে, কারণ এখানে দেখো দুটো সি আছে, তার মানে এখানে যদি একটা সি বসিয়ে দিই তাহলে এটা বি, এটা দেখো এখানে বি বসে যাবে, তার মানে এইটার সাথে এটা ফলো করছে আর নিচে এটার সাথে এইটা ফলো করবে। এটায় সি আছে, এটায় সি, তার মানে পরে এখানে সি বসে যাবে, আর এখানে বি আছে তাহলে এখানে বি বসে যাবে। তাহলে দেখো এইটা বি বি সি সি এইটার সাথে ফলো করছে, আর এইটার সাথে এইটা ফলো করছে, সেটা কি সি সি বি বি, এই হচ্ছে প্যাটার্নটা, বোঝা গেছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে দুটো সি ফার্স্টে থাকবে, তারপর দুটো বি, দুটো সি থাকবে, তারপর দুটো বি থাকবে, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। বুঝতে পারলাম, ক্লিয়ার? চলে আসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন আছে মিসিং নাম্বারের কোশ্চেন, দেখতে পাচ্ছ, হয়তো দেখতে পারবে, আমি একটু ডিজিটগুলোকে বলে দিই, ঝাপসা আমার এখান থেকে লাগছে কিন্তু তোমরা ঠিকঠাক দেখতে পাবে। ওকে, 8 আছে এখানে, আর এটা 4 আছে, এটা 2 আছে, এটা 13 মাঝখানে, আর এটা 12। ওকে, আর এখানে বলেছে 14 আছে, এটা 22 আছে, আর এটা 2 আছে, আর এটা 22 আছে। এটার ভ্যালু বের করতে হবে, তো করে বলো কত হবে, করে বলো কত হবে এটার ভ্যালু, এটা কোশ্চেন মার্ক আছে, এটার ভ্যালু কত হবে? ওকে, তো করে ফেলো। তো আগে আমি লজিকটাকে বলি, লজিকটাকে বলি আগে, নিজেরা ট্রাই করো, লজিকটাকে আমি বলে দিই। দেখো লজিকটা কিচ্ছু নয়, এখানে লজিক যেটা আছে এই মাঝখানে যেটা দেখতে পাচ্ছ, আমি ফার্স্টের এই বক্সটাকে একটু বানিয়ে দিই, এরকম আছে ব্যাপারটা।
এরকম। তো এখানে যা যা আছে সেটা আমি একটু লিখে দিই। এইটায় 8 আছে, এটায় 4 আছে, আর এটায় 13 আছে, এটায় 12 আছে, আর এটায় 2 আছে। ওকে, এই হচ্ছে কোশ্চেনটা। এবার এই কোশ্চেনে কি কি করেছে, কিচ্ছু নয়, দেখো মাঝখানের যে 13টা, মাঝখানের যে 13টা আমি হাইলাইট করে দিই, মাঝখানের যে 13টা আছে এই 13টা বানাবে কিভাবে, দেখো সব যোগ করে দাও, 8, 4, 12 আর 2 সব যোগ করলে কত আসছে দেখো তো, 8 আর 4 12, 12 12 কত হয়, 24 আর 2 26, এই 26কে যদি হাফ করে দেওয়া হয় দেখো 13 চলে আসছে। তার মানে ছোট যত নাম্বার আছে সবাইকে সাম করতে হবে বা অ্যাড করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে সিমিলার লজিকে আমি এখানে 22 চাই, ভিতরে বলেছে 22, ঠিক আছে, আর এখানে তাহলে সব যোগ করে দাও। তাহলে এখান থেকে দেখো 24, 22 আর 2 24, এটা 22 আছে, 22 আর 2 24 আর 14, এখানে কত হচ্ছে 4 4 8, এটা হচ্ছে 3 38, আর এখানে 22 হয়েছে, তার মানে 22-এর ডবল হিসেবে কাউন্ট করবো, মানে 44 থাকতে হবে। তার মানে এখানে নিশ্চয়ই 6 থাকতে হবে। কত থাকতে হবে, 6 থাকতে হবে, কারণ 38-এর সাথে 6 যোগ করলেই তোমার 44 হবে, আর সেই 44কেই তোমার হাফ করে দিলেই 22 আসবে। তার জন্য আমাদের অ্যান্সার এটাই হয়ে যাবে 6 হয়ে যাবে, অপশান ডি। বুঝতে পারলাম? ক্লিয়ার? আরেকবার বলে দিই, আরেকবার কি বললাম, যে এই যে নাম্বারগুলো আছে 14, 22, 2, এদের সবাইকে অ্যাড করব, আর এখানে যে নাম্বারটা আছে এটাও ধরে নিলাম, কিন্তু এক্স ধরতে হবে, নর্মাল বুঝে নাও, কারণ এখানে এদের সবার সাম যা হয় না সেটা ডবলে হবে, মানে 22 আছে তার ডবলে 44 অ্যাকচুয়াল সামটা আসার কথা, কারণ যে যোগফল করবে সেটাকে হাফ করেই তো 22 এসছে, তাহলে সেটাকে ডবল করলে অ্যাকচুয়াল তাদের যোগফল। তার জন্য সবাইকে যোগ করে দেখে নিলাম 6 নাম্বারের শর্টেজ পড়ছে, মানে কম হয়েছে, তাহলে সেই 6টা মানে কে দেবে, এই কোশ্চেন মার্ক। তার জন্য অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার 5 সলভ করো। নাম্বার 5-এ কি বলেছে, নাম্বার 5-এ এটা পারবে সবাই, এটা ইজি আছে। দেখো এই যে রো ওয়াইজ কিছু প্যাটার্ন থাকে, এটাকে রো বলা হয়, আর এটাকে বলা কলাম। তো কিছু প্যাটার্ন কলাম ওয়াইজ থাকে, মানে শুধুমাত্র ওই ডিজিটগুলোকে দেখলেই তুমি বুঝতে পারবে, দেখো বড় সংখ্যাটা এখানে আসে, তার মানে এই তিনজনকে দিয়ে এই নাম্বারটাকে বানাচ্ছে। একদম সহজ, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে এখানে 9, 5 আর 3, তাহলে 9, 5 আর 3 এদেরকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে, এদেরকে গুণ করলে দেখো 3 5 15 আর 9 15, এখান থেকে 135, এখান থেকে আমি পেয়ে যাই 135। কিচ্ছু নয়, জাস্ট গুণ হয়েছে, মাল্টিপ্লিকেশন হয়েছে। ওকে, আরেকটা জিনিস বলে দিই তোমাদের, আমি আজকের ক্লাসটা রেকর্ডেড দিচ্ছি, আর কালকেরটা আমি লাইভ ক্লাস এরপর থেকে তোমাদের আমি নিতে পারবো। ওকে, এরপর থেকে লাইভ ক্লাসটা নিতে পারবো, আর আজকে রাতের ক্লাসটা তোমাদের, রাতের বলতে যেটা 8টার সময় যেই ক্লাসটা, স্যার তো অ্যাভেলেবেল নেই, তো আমি তোমাদের এই সপ্তাহটা করে দেবো। তো রাতের ক্লাসটা 8টার সময় আমি তোমাদের ম্যাথ নিয়ে নেবো। আর যারা আমার ক্লাস আগে দেখেছো বা দেখোনি, তোমরা অবশ্যই করে জানো যে সিআরপি এডুকেশন চ্যানেলটার উপরে আমি ক্লাস নিতাম, আর এটাই তোমার অন্য স্যার নিত, তো উনি এখন অ্যাভেলেবেল নেই, তো সেই হিসাবে আমি তোমাদের এই সপ্তাহটা করিয়ে দিচ্ছি। ওকে, দেখো এখান থেকে 135 আসে, তো এখান থেকে সেম প্যাটার্ন কি এখানে ফলো করছে, দেখো 4 5 20, আর এখান থেকে সব যদি গুণ করে দাও 5 7 আর এটা 4, তাহলে দেখো 4 5 20 আর 7 গুণ করলে 140 পেয়ে যাচ্ছি। ওকে, গেল। তাহলে সেম প্যাটার্ন আমি এখান থেকে দেখতে পাচ্ছি 5, এখানে কোশ্চেন মার্ক, তাহলে এখানে 150 হবে, তাহলে এখানে কত হবে বলো, 5 গুণ 5, আর এখানে কত আছে, কতর ভ্যালু দিলে তোমার এখানে এটা 25 হচ্ছে, তার মানে 25 সাথে কত গুণ করলে তোমার 150 হয়ে যাবে। নর্মালি আমরা অপশনের অ্যাকর্ডিংও দেখতে পারি, আর আমরা ইজিভাবে জানি যে 6 25 কত হয়ে যায়, 25 গুণ 6 করলেই 150 হয়ে যায়, তার মানে নিশ্চয়ই এখানে 6 হবে, কারণ 5 6 30 আর 3 5 15, তার মানে 150, তার মানে 6 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন এ। নেক্সট নেক্সট কি বলেছেন দেখো, নন ভার্বাল কোশ্চেন আছে, কমপ্লিট করো ফিগারটাকে, যে কোন ফিগারটার মাধ্যমে এই ডায়াগ্রামটা আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, একদম বেসিক ব্যাপার, এর মধ্যে থেকে কোনটা হবে, এর মধ্যে থেকে কোনটা হবে। দেখো একটু বুঝে নাও, এইটা অ্যাকচুয়ালি এইভাবে উঠবে, এটা এইভাবে উঠবে না বেসিকভাবে, কারণ এইটা তো কমপ্লিট করতে গেলে এই দাগটা তোমার দিতেই হবে, আর এই দাগটার মধ্যে তোমার এই অ্যারো মতো আছে, কটা আছে, দুটো আছে, তো অ্যারো মতো এখানে দুটো দেখতে পাচ্ছ,
আর এখানে এই দিকে ফেস করে আবার উল্টো করে আবার একটা আসবে, তার মানে এই দিকে দুটো দুটো মতো, বা এইদিকে দেখো এই উঠছে বা ফেস করে, তো এইটা দেখো এতটাও ক্লোজে থাকবে না, আর এখান থেকে দেখো এই একটা দাগ উঠবে, এই একটা, তারপর ব্যাপারটা কমপ্লিটে দাঁড়াবে। আর এখানে গিয়ে ফার্স্টে তোমার এই ব্ল্যাকের সাইডটা আসবে, তারপর এই পুরো পোর্শনটা আসবে, এই পোর্শনটা, ওকে। আর এই কর্নারে গিয়েও কিন্তু একটা এই এই ব্যাপার আসবে, এই যে কালোর কেসটা, আর তারপর এটা, তার মানে কর্নারে এই এই দুটো দিকেই কর্নারে কেসে দেখো থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফার্স্টে এই অ্যারোর কেসটা থাকবে, ফার্স্টে দেখো অ্যারোর কেসটা নেই এটাতে, এটা হবে না, এটাতেও নেই, এটাতে আছে, বাট এখানে যেটা দেখতে পাচ্ছ, এখানে দেখো কটা দাগ পেয়ে যাচ্ছে, একটা দুটো তিনটে, সেম সেম হচ্ছে, কিন্তু এখান থেকে দেখো আমার 1 নম্বর অপশান আর 4 নম্বর অপশানের মধ্যে কি আলাদা আছে, এটা একটু দেখে নাও, এটাই দেখো 1 নম্বর অপশানের দিকে দুটো জিনিসই এদিক এদিক এটা করে আসে, কিন্তু এখানে দেখো দুটো সেম ডাইরেকশানে থাকবে, দুটো সেম ডাইরেকশানে এটাতে আছে, এটাতে দেখতে পাচ্ছি। এবার সেম প্যাটার্ন হিসাবে এই জায়গাটাকে একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে, এই জায়গাটাকে খেয়াল করো, আমি টাইম দিচ্ছি, অসুবিধা নেই, কয়েক সেকেন্ড মতো টাইম দিচ্ছি, নর্মাল ব্যাপার, যে এইগুলো বহুত তোমরা করেছো, এগুলো সলভ করতে অসুবিধা তোমাদের হবেও না। এখান থেকে দেখো ফার্স্টে দেখো এই অ্যারো বরাবর এইটা দেখো কী হিসাবে যাচ্ছে, এইটা দেখো এই প্যাটার্ন, আর এইটা এইদিকে, ফার্স্টে এই অ্যারোটা এইদিকে আছে, এটা দেখো এইদিকে আছে, তারপর এই অ্যারোটা এইদিকে আছে, কিন্তু এইটা দেখো তার উল্টোতে আছে, ওকে। তার মানে এখান থেকে এই অ্যারোটা এইদিকে থাকবে, কিন্তু পরেরটা এই দিক থাকবে না, এই বরাবর থাকবে, এই বরাবর, যেটা আমি ফার্স্টে উল্টো লিখেছিলাম, এই বরাবর থাকবে, তাহলে এই বরাবর থাকবে কোনটাতে আছে, এইটাতে, তাহলে অপশান 4 হয়ে যাবে রাইট না। খুব ভালো কোশ্চেন, মানে মিস করার কোশ্চেন, অনেকে না অপশান এটাকে মার্ক করে দেবে, কেন, কারণ ভালো করে খেয়াল করো, এই সাইডেরটায় এইটা এই বরাবর ছিল, এই বরাবর, আর সেটা ফার্স্টেরটাই ম্যাচ করছে, কিন্তু পরেরটায় দেখো এইটা এইদিকে আসছে, আর এই অ্যারোটা এইদিকে এসছে, উল্টো, ঠিক আছে, তার জন্য এখানেও রিভার্সে থাকবে, তার জন্য অপশান 4 হয়ে যাবে রাইট আনসার, অপশান ডি ইজ দ্য রাইট আনসার, 4th নাম্বারটা। চলে আসো নেক্সট কোশ্চেন, নাম্বার 7 কি বলেছে, নাম্বার 7 দেখো, আমাদের জাস্ট বলে দিয়েছে এইগুলো কোনটার অ্যাকর্ডিং কি করতে হবে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন, পুরো পার্টে এই টাইপের কোশ্চেন আসলে আমি সবসময় বলি কি, যারা আগে আমার ক্লাস করেছো, তোমরা তো এখন করোনি, কিছুজন করেছো এখানে আসে, আর যারা একদম নতুনভাবে করছো তাদের জন্য বলছি যে ফার্স্ট ডেটাগুলোকে পাতিয়ে নিতে হয়, কি বললাম, ডেটাগুলোকে, কি কি ডেটা আমি পাতিয়ে দিই, দেখো 125 এক ফ্লোতে পাতাতে হয়, 125, 110, তারপর কত আছে 5, 7 আর 2, এই এক ফ্লোতে পাতিয়ে নিলাম, ক্লিয়ার। এক ফ্লোতে পাতানোর ফলে এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা দেখো যে মানে কি বোঝাচ্ছে, ঠিক আছে, এখানে যে স্ট্যান্ড বলেছে কি, যে এটাকে বাদ দাও, এটা একটু ভুল আছে, যে এটা মানে লেখা হবে, হ্যাঁ, যে মানে বিয়োগ, তার মানে যে মানে বিয়োগ, এখানে বিয়োগ দিয়ে দাও, ওকে, এটা বিয়োগ দিলাম। তারপরে কে আছে, দেখো কে, কে মানে কি, এখানে কে মানে এখানে ভাগ আছে, তার জন্য আমি এখানে ভাগ দিয়ে দিলাম, ক্লিয়ার, এটা গেল কে এর কেস। এবার দেখো জি আছে, জি মানে যোগ, তার জন্য এখানে যোগ দিয়ে দিলাম। তারপর এইচ আছে, এইচ মানে কি এখানে গুণ, তার জন্য এটাকে গুণ দিয়ে দিলাম, ব্যাস। এইবার এটাকে বদমাশের রুল ওয়াইজ আমরা এটাকে সেট করব। তো বদমাশের রুলে কি বলে থাকে, বদমাশের রুলে বলে ডিভিশনের কাজটাকে আগে করতে হয়, আর মাল্টিপ্লিকেশন ডিভিশন একসাথে করা যায়। তো এখান থেকে নেক্সট লাইনে এটা 125, তো এটাকে ডিভাইড করলে দেখো এইটা হচ্ছে তোমার 22 আসবে, আর এটাকে 7 দুগুণী 14, তো 22 থেকে 14 আমরা প্রত্যেকে জানি এটাকে হচ্ছে তোমার কত আসবে, 8 মাইনাসে থাকবে, তো মাইনাসে 8 মানে 5 বাদ দাও 120, আরও 3 বাদ দিলে 117, তার মানে 117 হয়ে যাবে তোমার রাইট আনসার, অপশান এ হয়ে যাচ্ছে রাইট আনসার। যারা এ করেছো প্রত্যেকের ঠিক আছে, আশা করি প্রত্যেকে এটাকে পেরেছো। নেক্সট কোশ্চেন চলে আসো, ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন, পুরো সলভ করো। একই কেস, কি বললাম, এক ফ্লোতে পাতাতে হবে, এক ফ্লোতে পাতাতে হবে। টোটাল আমরা 20 কোশ্চেন রেখেছি, ওকে, টোটাল 20 কোশ্চেন রেখেছি, আর খুব কম সময়ের মধ্যেই আমি ডিসকাস করে দেবো ওখানে, যেহেতু লাইভে নেই, রেকর্ডেড আছে। লাইভ থাকলে তোমাদের সাথে অনেক কথা বললে তখন অনেকটা টাইম লাগে। দেখো কি বলেছে, আর কালকে থেকে ওটা লাইভ থাকবে, যেরকম তোমাদের এই ক্লাসটা চলছিল 3 PM এরটা, ঠিক আছে, যাতে ক্লাস অফ না যায় ওর জন্য ক্লাসটা তোমাদের নেওয়া হবে। কি বলেছে দেখো, যদি এ মানে, এগুলো পড়ারই দরকার নেই ফার্স্টে, এগুলো পড়তে নেই ফার্স্টে, আগে ডেটা বসাতে হয়। ডেটা দেখো এক ফ্লোতে বসিয়ে দাও, কি আছে 24 আছে,
8 আছে, 12 আছে, 4 আছে, তারপর 6 আছে এক ফ্লোতে। তারপর দেখো ডি, এখান থেকে ডি এর ভ্যালু পুট করে দাও। ডি মানে কি? দেখো ডি মানে এখানে ভাগ বলেছে, তাহলে ভাগ বসিয়ে দাও, ব্যাস। এখানে দেখো এ আছে, দেখো এ মানে কি আছে? প্লাস, তাহলে প্লাস বসিয়ে যাও। এখানে সি আছে, দেখো সি মানে কি আছে? মাল্টিপ্লিকেশন, দাও মাল্টিপ্লিকেশন বসে। এখানে বি আছে, দেখো বি মানে মাইনাস আছে, মাইনাস। এবার তোমাদের কাজ হচ্ছে এটাকে বদমাশের রুলে ফেলা। বদমাশের রুলের অ্যাকর্ডিং কাজ করলেই হয়ে যাবে। জানি ডিভিশনের কাজটাকে আগে দেখতে হয়, আর এটাকে গুণ, গুণ আর ভাগ একসাথে করা যায়। তো এটা 3 বারে যায়, 3 8 24। তো এখান থেকে দেখো 4 বারো কত হয়ে যায়? 48 হয়ে যায়, -6। তো এটার অ্যাকর্ডিং দেখো 3 থেকে যদি এটাকে মাইনাস করো, -3তে থাকবে। তো 48 থেকে -3 করলে 45 চলে আসবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 45। বোঝা গেল? অ্যান্সার কত হয়ে যাবে? এটাই 45 হয়ে যাবে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার 9। নাম্বার 9-এ কি বলেছে? সলভ করো নাম্বার 9-এরটা, নাম্বার 9-এর কোশ্চেনটা। নাম্বার 9-এ এটা অ্যাকচুয়ালি কোডিং এর কোশ্চেন। কোডিং বলতে কেমন? এই যদি এইজ, এটা ইকুয়াল সাইন দিয়ে দাও একটা, ইকুয়াল সাইনটা দেওয়া উচিত ছিল, একটা সাইনটা মনে হয় পড়েনি। এটা ইকুয়াল সাইন, এটা মানে ইকুয়াল সাইন মানে এটা সমান এটা হলে তাহলে এটার ভ্যালু কত হবে। ওকে, এবার করে ফেলো। এখান থেকে এসিই, এটা মানে 35, আর এজ মানে কত? 91। তাহলে কে আর এর মান কত হবে? তো এটার ভ্যালু আগে দেখো কোথা থেকে কি এসছে। তো এখান থেকে আমি যদি বলি প্লেস ভ্যালু বসাও, ধরো এটা 1, আমি এটার অ্যাকর্ডিং ধরো আমি বসাচ্ছি। ধরো এটা এ আছে, এটা সি আছে, তারপর এটা ই আছে, এর মানটা বসাচ্ছি। ধরো এটার মান হচ্ছে কত? 1, আর এটা 3, আর এটা কত? 5। তাহলে এদেরকে যদি আমি সব যোগ করে দিই, দেখো তো 35 আছে কিনা? আসবে না, দেখেই বোঝা যাচ্ছে। 5 3 8 1 9, 9-এর সাথে কত গুণ করলে 35? না, সেরকম দেখছি না কিছু। তো যখনই কোনো কিছু সাম বা অ্যাডিশন করো বা মাল্টিপ্লিকেশন করো, কিছু নর্মালি না পাই, তখন আমরা যে লজিকটা নিয়ে সবসময় ভাববো সেটা হচ্ছে স্কোয়ার নিয়ে ভাববো। একটু অ্যাডভান্সে চিন্তাধারা করতে হবে। কি হবে? একটু স্কোয়ার নিয়ে ভাববো। তাহলে এটা যদি স্কোয়ার নিয়ে ভাবি, দেখো যে লেভেলে আমি করে দেবো ওখানে একদম ফুল মার্কস পাবে। ওখান থেকে যতগুলো কোশ্চেন পাবে ফুল অ্যাটেম্প করে দিতে পারবে। তো এখান থেকে দেখো 1 আছে, 1 নর্মালি। তাহলে 1-এর যদি আমি নর্মালি স্কোয়ার করে দিই, এটার স্কোয়ার করে দাও। ঠিক এই 3 আছে, 3-এরও স্কোয়ার করে দাও। 5 আছে, ঠিক 5-এরও স্কোয়ার করে দাও। এবার এইটাকে যদি অ্যাড করে দিই, দেখো তো কি আসে? এটা 1 হচ্ছে, 3-এর স্কোয়ার 9, আর এটা দেখো 25। তাহলে এখান থেকে দেখো এটা 10 আর এটা 25 যোগ করলে 35। দেখো 35 পেয়ে গেছি। তাহলে কিচ্ছু নয়, জাস্ট এদের প্লেস ভ্যালুর স্কোয়ার করে সাম করতে হবে। দেখো এখানে প্যাটার্নটা ঠিক আছে নাকি দেখে নিই। এটা হচ্ছে 1, G7, E5, D4। 1-এর স্কোয়ার করলে 1, 7-এর স্কোয়ার করলে 49, ঠিক আছে, 5-এর স্কোয়ার করলে 25, 4-এর স্কোয়ার করলে 16। এবার সব যোগ করে দাও। সব যোগ করলে দেখো এটাও 91 চলে আসবে। কত? এটাও 91 চলে আসবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে তোমার যে অ্যান্সারটা হবে সেটা অবশ্যই এটা C3, এটা 1 আর 18, আর এখান থেকে কত হয়? E5। তাহলে এখান থেকে 3-এর স্কোয়ার করলে 9, 1-এর স্কোয়ার তো 1 হবে, 18-এর স্কোয়ার হচ্ছে 324, আর 5-এর স্কোয়ার 25। তাহলে এইটা মানে 10, আর এটা 25 যোগ করলে 35। তাহলে 324-এর সাথে যদি 35 অ্যাড করে দাও, 4 5 9, তার মানে তোমার লাস্টে 9 থাকবে ইউনিট ডিজিটে। ইউনিট ডিজিটে 9 এটাতে আছে, অপশন এ রাইট অ্যান্সার, বা পুরোটাও যোগ করে নিতে পারো, অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে? তাহলে 359 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নাম্বার 9-এ। চলে আসো নাম্বার 10। নাম্বার 10 কি বলেছে? সলভ করো নাম্বার 10। কোশ্চেনটাকে পড়ি। বলেছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে রেইনকে লেখা হয়েছে এটা, আর ওয়েটকে লেখা হয়েছে এত। তাহলে এন্টারকে কি লেখা হবে? ওকে, যারা এখন জয়েন করছো একবার সেশনটাকে লাইক করে দিও। প্রত্যেকে যারা আছো একবার সেশনটাকে লাইক করে দিও, আর ক্লাসে মাঝখানে অবশ্যই তোমাদের ফিডব্যাকটা জানাবে। করো, কি বলেছে? ফার্স্টে একটু তোমাদের প্রবলেম হবে, কারণ এতদিন ধরে একজনের কাছে পড়ছিলে, আহ, এতদিন ধরে, তো একটু অসুবিধা হয়তো হতে পারে অনেকের। তবে ক্লাস করতে থাকো, প্রবলেম কোনো কিছুই হবে না। ওকে, দেখো কি বলেছে। বলেছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে রেইন, এটা দেখো এখান থেকে যা এক্স্যাক্ট, এটাকে ডাইরেক্ট কোডিং বলা হয়। কি বলা হয়? ডাইরেক্ট কোডিং। কেন? যা ভ্যালু আছে সেটাই কানেক্টেড, মানে আর এর মান এখানে দেখো 4 ফার্স্টে আছে, তার মানে আর মানে 4ই রিপ্রেজেন্ট করছে। ওকে, তাহলে এখান থেকে আমি ই এর মান দেখতে চাইছি। তাহলে ই কোথায় আছে দেখে নাও, ই আছে ওয়েটের সেকেন্ডে।
তাহলে ওয়েটের সেকেন্ডে কে আছে 3 আছে, তাহলে 3 থেকে তো স্টার্ট হবে, অপশান থেকে বুঝতে পারছো। এবার এখান থেকে তোমার কাজ হচ্ছে আমি পরেরটাও বের করি, এন এর ভ্যালুটা, এন মানে রেইনের লাস্টে আছে, লাস্টে মানে 8 আছে, তাহলে এখানে 8 বসিয়ে দাও। আবার টি আছে, টি কোথায় আছে ওয়েটের লাস্টে, ওয়েটের লাস্টে মানে 5 আছে, তাহলে এটা 5 হবে, তাহলে 385 দিয়ে স্টার্ট হবে, 53 হবে না, 385 এটা হবে না, 385 হবে। ওকে, তাহলে ই দিয়ে দেখো এটার ক্ষেত্রে ই কত, ই মানে এটা সেকেন্ডে, এটা সেকেন্ডে মানে কত 3, তার মানে এটা 38 53, 38 53, এটা 38 54, এটা হবে না, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? অপশান বি যারা করেছো তাদের প্রত্যেকে ঠিক আছে, 38 53 দিয়ে আমাদের মানটা হয়ে যাবে। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 11, আমাদের ব্লাড রিলেশনের কোশ্চেন সলভ করো নিজের আগে, আমি টাইম দিচ্ছি কিছু সেকেন্ড মতো। ব্লাড রিলেশনের কোশ্চেন বলেছে সি হলো বি এর স্ত্রী। দেখো একটু বলে দিন, যদি মেল পার্সন হয়, তোমরা অনেকে প্লাস মাইনাস দিয়ে করতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমি তোমাদের শেখাচ্ছি, দেখো একই ব্যাপার, শুধু সাইনটাকে আমি চেঞ্জ করে দিই, কারণ আমি এইভাবে করাই, আর পুরনো যারা আমার স্টুডেন্ট আছে তারা জানো এইভাবে আমি তোমাদের শিখিয়েছিলাম। মেল পার্সন হলে ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দেবো, আর ফিমেল পার্সন হলে সার্কেলের মধ্যে আটকে দেবো। ওকে, তাহলে এখানে বলেছে সি হলো বি এর স্ত্রী, তাহলে সি এখানে কি স্ত্রী হচ্ছে, তার জন্য এটাকে গোল করে দিলাম। কার স্ত্রী? বি এর স্ত্রী, তার জন্য বি পাশে হবে, কারণ সেম জেনারেশনে বি এর স্ত্রী, তার মানে বি তো এখানে তাহলে হাজবেন্ড হয়ে যাবে। এটুক তো ক্লিয়ার, এটুক আমার ক্লিয়ার, তাই তো? গেল, কারণ একজন যদি স্ত্রী হয় একজন, এটা তার হাজবেন্ড হয়ে যাবে। নেক্সট কি বলেছে? ই হলো সি এর পুত্র, তাহলে সি এর যে পুত্র সেটা কে? ই, তাহলে ই নিশ্চয়ই নিচে আসবে, পুত্র তার জন্য এটাকে ছেলে যেহেতু ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দিলাম। ওকে, আর পুত্র মানে কি নিচের জেনারেশনে হবে, তার জন্য আমি নিচে ছবি এঁকেছি, বুঝে যাবে, একটা কোশ্চেনই বুঝে যাবে। এবার বলেছে এ হলো বি এর ভাই, তাহলে এ কি হচ্ছে? বি এর ভাই, দেখো বি আছে, তা বি এর ভাই কে হচ্ছে? এ, তাহলে বি এর ভাই হচ্ছে, তার জন্য ভাই বলতে কি এটা মেল পার্সন, তাই এটাকে আমরা ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দিলাম। ক্লিয়ার? এবং ডি এর বাবা, দেখো এবং ওয়ার্ডটা যার জন্য আছে না, ফার্স্টের জন্য, এর জন্য, যখনই এই এবং থাকবে সেইটা তোমার ফার্স্ট পার্সনের জন্যই কানেক্টেড থাকে, মানে এ হলো বি এর ভাই এবং ডি এর বাবা, তার মানে এ আবার কি ডি এর বাবা, তার জন্য ডি কিন্তু নিচে থাকবে, কারণ এই ডি এর বাবা হচ্ছে কি এ। কিন্তু ডি এর জেন্ডার ক্লিয়ার নয়, ডি ছেলে হবে না মেয়ে হবে বুঝতে পারছি না, বলা নেই। কোশ্চেনে বলেছে ডি এর কে হয়। আচ্ছা, কোশ্চেনে যেটা বলেছে এটা ই আসবে একটা, হ্যাঁ এটা ই লেখে নি, ইটা আমি এখানে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এখানে কোশ্চেনে হবে ই কমা দাও ডি এর কে হয়, ই ডি এর কে হয়, ই ডি এর কে হয়। এখানে যেটুকু আমি করলাম ফার্স্ট এটাকে ডায়াগ্রামটা কমপ্লিট করলাম, এটাকেই বলা হয় ফ্যামিলি ট্রি। কি বলা হয় এটাকে? ফ্যামিলি ট্রি বলা হয়। তার কোশ্চেন এখানে বলেছে ই ডি এর কে হয়, তার মানে ই এর সাথে ডি এর সম্পর্ক, যেহেতু ই এর কথা জানতে চেয়েছে, প্রথমে যে ব্যক্তিরা থাকে তার কথা জানতে চায় যে ই ডি এর কে হয়, তার মানে এই যে ই এর কথা বলেছে, ই ডি এর কে হচ্ছে, তাহলে এটার অ্যাকর্ডিং আমি জাস্ট বের করে নেব যে ডি এর কে হচ্ছে। দেখতে পাচ্ছ এইটা, তারা দুই ভাই, দুই ভাই, ডি একটা ছেলে বা মেয়ে হবে এর, আর বি এর এটা ছেলে হচ্ছে ই, তার জন্য কি এটা ভাই বোন বা ভাই ভাই হতে পারে, কারণ ডি এর জেন্ডার ক্লিয়ার নয়, তার জন্য এখান থেকে অ্যান্সার হয়ে যাবে ই কি হয়ে যাচ্ছে? খুড়তুতো ভাই হয়ে যাবে। ডি এর কথা জিজ্ঞাসা করবো না, ডি এর কথা জিজ্ঞাসা করলে ক্যান নট বি ডিটারমিনেন্ট, কারণ আমি এটা ছেলে নামে বলতে পারি না, তার জন্য অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কি হয়ে যাবে? খুড়তুতো ভাই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে আসুন, নাম্বার 12। নাম্বার 12 কি বলেছে? নাম্বার 12 কোশ্চেনটা পড়ে দিই। বলেছে ডি হলো বি এর ভাই, এম হলো বি এর ভাই, কে হলো এম এর বাবা, টি হলো কে এর স্ত্রী, এটুক দেওয়া আছে ডেটা। এবার বলেছে বি টি এর কে হয়, বি টি এর কে হয়। দেখো ফ্যামিলি ট্রি এরকম করতে গেলে ফার্স্ট আমি তোমাদের ওই একই ব্যাপার বলেছিলাম, যদি মেল পার্সন হয় ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দেব, ফিমেল পার্সন হয় সার্কেলের মধ্যে আটকে দেব। তো কোশ্চেনে বলেছে ডি হলো বি এর ভাই, ডি হচ্ছে কি এখানে ভাই হচ্ছে, তাহলে এখানে ভাই বলতে ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দাও, কার ভাই? বি এর ভাই, তার জন্য বি এর পাশাপাশি থাকবে, সেম জেনারেশন, বি এর জেন্ডার এখনো ক্লিয়ার নয়। আর এখানে বলেছে এম হলো বি এর ভাই, এমও আবার ভাই হচ্ছে বি এর, তার জন্য এমও এখানে বসিয়ে দাও, কিন্তু এম এর জেন্ডারটা ক্লিয়ার কিন্তু বি এর জেন্ডার ক্লিয়ার নয়। আবার কোশ্চেনে বলেছে দেখো কে হলো এম এর বাবা, তার জন্য
কে যেহেতু ফাদার হচ্ছে তার জন্য এটাকে ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দেবো, কিন্তু উপরের জেনারেশনে হবে, কারণ তার এটা বাবা, তার মানে উপরের জেনারেশনে হবে। আর এরা নিচের যদি এরও বাবা কে হয়, এম এর বাবা যদি কে হয়, তাহলে এদেরও এই যে বি আর ডি আছে এদেরও ফাদার এটা কে হবে, গেল। নেক্সট এখানে বলেছে টি কে এর সাথে কে এর স্ত্রী, তাহলে টি হচ্ছে কি কে এর স্ত্রী, তাহলে কে আছে তার স্ত্রী এখানে কে হবে টি, তাহলে সার্কেল দিয়ে আটকে দাও। প্লাস সাইন কেন দিচ্ছি, তারা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, তার জন্য এখান থেকে, তাহলে এটা টি গেল। এখান থেকে কোশ্চেনে বলেছে যে বি টি এর কে হয়, তাহলে এখানে বি এর কথা বলেছে, দেখো বি টি এর কে হয়, তাহলে টি এর কি হচ্ছে বি, এখান থেকে জানতে চাইছে এইটা। তাহলে এখান থেকে দেখো টি এর এটা কি হচ্ছে, এরা তো দুই ছেলে ঠিক আছে, কিন্তু এইটা জেন্ডার ক্লিয়ার নয়, সেটা ছেলে হতে পারে বা মেয়েও হতে পারে, তার জন্য অপশান বি কে মার্ক করব, কি পুত্র বা কন্যা। যদি এই অপশানটা বাই চান্স না থাকতো, ধরো আমি বললাম অপশানটা নেই, তাহলে আমি কিন্তু অপশান ডি কে মার্ক করতাম, কি করতাম, তথ্য অপর্যাপ্ত, কারণ আমার কাছে ডেটাটা ক্লিয়ার নয় যে কে বি ছেলে হবে না মেয়ে হবে, বোঝা গেছে। তাহলে এখানের অ্যাকর্ডিং অ্যান্সার হয়ে যাবে, যেহেতু এই অপশানটা দিয়ে রেখেছে তার জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বোঝা গেছে, অপশান বি। এটা যেন কারোর ডাউট না থাকে, আমি আস্তে আস্তেই বলে দিচ্ছি, ওকে। নেক্সট সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আছে নাম্বার 13, করো। সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন নাম্বার 13 করে ফেলো। বলেছে একটি শাড়িতে ABCD ই করে 5 জন বন্ধু আছে, ওকে। কমা দাও, এ বি এর ডান দিকে বসে আছে, ই বি এর বাঁ দিকে, কিন্তু সি এর ডান দিকে। যদি এ ডি এর বাঁ দিকে বসে তবে মাঝখানে কে বসেছে, করো নিজের, আগে টাইম দিচ্ছি, সলভ করো। দেখো 5 জন বসেছে, আগে ডায়াগ্রাম করার দরকার নেই, আগে ডেটা দিয়ে কাজ স্টার্ট করতে হয়। এখান থেকে বলেছে এ বি এর ডান দিকে বসে আছে, তাহলে এ হচ্ছে এই যে বি আছে, বি এর ডান দিকে এই যে এ বসিয়ে দিলাম, গেল, ডান দিকটা গেল, ওকে। এবার এখান থেকে তারপর বলেছে কি ই বি এর বাঁ দিকে, এই যে ই হচ্ছে বি এর বাঁ দিকে, এই যে বি এর বাঁ দিকে ইকে বসালাম, কিন্তু এই যে কিন্তু ওয়ার্ডটা কার জন্য, এই ই এর জন্যই, যে ই বি এর বাঁ দিকে কিন্তু সি এর ডান দিকে, এই যে ই বি এর বাঁ দিকে কিন্তু সি এর ডান দিকে, তার মানে সি তার ডান দিকে এইটা, ওকে। তাহলে ডান দিকে, কারণ তারা এই দিকে তাকাচ্ছে, তাহলে আমাদের ডান দিক তাদেরও ডান দিক, সেই অ্যাকর্ডিং করছে। এবার বলছে যদি এ ডি এর বাঁ দিকে থাকে, এ কি ডি এর বাঁ দিকে, তার মানে এটাকে ডি নিলে ডি এর বাঁ দিকে যে এ হয়ে গেল, বলেছে তবে মাঝখানে কে বসে আছে, দেখো 5 জন কি কমপ্লিট হয়ে গেছে এখানে, হ্যাঁ দেখো এখানে 1 2 3 4 5 জন হয়ে গেছে, তাহলে এখান থেকে মাঝখানে কে বসে আছে দেখতে পাচ্ছি, বি কে দেখতে পাচ্ছি, কে বসে আছে মাঝখানে, বি বসে আছে, অপশন এ হয়ে যাবে রাইট আনসার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 14। নাম্বার 14 কি বলেছে, করো নিজেরা, কোশ্চেনটা পড়ি। বলেছে এ থেকে জি, পুরো র্যান্ডাম পড়বে না যে ABCD, তুমি দেখতেই পাচ্ছ এ থেকে জি 7 জন হবে, কারণ জি এর মান 7 হয়, পূর্ব দিকে মুখ করে আছে, আচ্ছা 7 জন পূর্ব দিকে। আমি ধরো এখানে ডায়াগ্রামটা একটু করি, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, এই 6 জন, আর ধরো এই 7 জন, এই 7 জন পূর্ব দিকে মুখ করে আছে, তার জন্য আমি ইস্টের দিকে তাদের ফেস করালাম, একটি বেঞ্চে বসেছে পূর্ব দিকে মুখ করে। এবার বলেছে সি ডি এর ডান দিকে আছে, সি ডি এর ডান দিকে, এখান থেকে গেল। তারপর বললো যে বি যে কোনো একটি প্রান্তে বসে আছে, তার মানে বি হয়তো এখানে বসবে নয়তো এখানে বসবে, একটু ক্লিয়ার। এবং ই ঠিক তার পাশেই বসেছে, তার মানে বি যদি বি আর ই পাশাপাশি বসবে, এইটুক ক্লিয়ার, এইটুক ডেটা আমি ক্লিয়ার পাচ্ছি। এবার বলছে জি ই ও এফ এর মাঝখানে বসে আছে, এইটুকু পেলাম। তারপর বলেছে ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থানে বসে আছে, এই যে ডেটাটা না, এই ডেটাটা এইটা দিয়ে মেন কোশ্চেন স্টার্ট করতে হয়। সিটিং অ্যারেঞ্জমেন্টের মেন প্রবলেম হয়ে যায় যে তোমরা কোন ডেটাটা থেকে কোশ্চেন স্টার্ট করবে ওটাই ভুলে যাও বা ওটাই ধরতে পারো না, আর সেটাকে তোমার মেনলি ডিরেক্ট ডেটা দিয়ে কাজ করতে হয়। ডিরেক্ট ডেটা মানে যে ডেটাটাকে আমরা কোশ্চেনের মধ্যে বা যে ডায়াগ্রাম আমরা রেডি করছি সেটার মধ্যে ডিরেক্ট পুট আপ করতে পারি, সেটাই আমাদের ডাইরেক্ট ডেটা বা ডিরেক্ট ডেটা বলতে পারো। যেমন এখানে অন্যান্য যে ডেটাগুলো দেখতে পাচ্ছ তাদের না অনেকগুলো পসিবিলিটি আছে, যেমন এই যে বি যে কোনো একটি প্রান্তে বসে আছে, মানে এই প্রান্তে হতে পারে আবার এই প্রান্তে হতে পারে, অনেকগুলো পসিবিলিটি বলতে দুটো পসিবিলিটি অ্যাটলিস্ট আসছেই। তো আমি চাইছি এমন কোনো ডেটা যেটার পসিবিলিটি হবে না, ডিরেক্ট হয়ে যাবে, যেমন এই ডি এর কেসটা, ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থানে, তাহলে 1 2 3, তাহলে এইখানে ডি বসে যাবে, ব্যাস এইটুকু আমার কমপ্লিট হলো।
এই জায়গাটা ক্লিয়ার হলো যে দক্ষিণ দিক থেকে তৃতীয় অবস্থানে। এবার আমি পরপর ডেটাগুলো বসাই। এবার এখান থেকে ডি এর আর কিছু আছে, হ্যাঁ ডি এর এটা আছে যে ফার্স্ট ডেটাটাই যে সি ডি এর ডান দিকে আছে, সি হচ্ছে ডি এর ডান দিকে, তাহলে এই যে ডি এর ডান দিকে এই যে সি হয়ে যাবে, ব্যাস বসিয়ে দিলাম। এবার দেখো আমি বলেছিলাম বি আর ই একসাথে বসবে আর বি হবে একটা প্রান্তে। আমি যদি এখানে বি কে বসাই তো এখানে তো ই এর জায়গা থাকবে না, তার জন্য অবশ্যই করে বি উপরের প্রান্তে যাবে। এইটুকু আমার ক্লিয়ার হয়ে গেল। দেখো কোশ্চেন কীভাবে খুলে যাচ্ছে একটা পুট করলেই, তাহলে এটা বি হলে এটা ই হয়ে যাবে, ব্যাস এবার ই পেয়ে গেছি, ই এর ডেটা পেয়ে যাবো। দেখো এখানে বলেছে যে ই আর এফ এর মাঝখানে জি, তাহলে এটা ই হলে অবশ্যই এখানে এফ আসবে, কারণ এখানে তোমার জি কে দিতে হবে মাঝখানে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে বি হচ্ছে উপরে, তারপর ই হবে, তারপর জি হবে, তারপর এফ, তারপর ডি, তারপর সি, আর ফাঁকা আছে কে এখনো বসেনি কে, দেখো একেই আমরা এখনো বসাইনি, তাহলে ওটাই হয়ে যাবে ফাঁকা স্থানটায়। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আমি যাই জিজ্ঞাসা করুক পেয়ে যাবো। বলেছে বেঞ্চের অপর প্রান্তে কে বসে আছে, মানে একটাই তো বি বসছে, অপর প্রান্তে কে বসে আছে, এ বসে আছে, তাহলে অপশান এ এখান থেকে বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান বি। এবার আমি তোমাদের একটা ট্রিকি জিনিস বলে দিই, সেটা কি, ম্যাক্সিমাম কোশ্চেনে 80% কোশ্চেনে যখন তোমার ধরো টাইম থাকছে না এক্সাম হলে, 80% কোশ্চেনে এটা সেট হয়। সেটা কি, মানে উইদাউট সলিউশন ছাড়া তুমি করে দিতে পারবে। ম্যাক্সিমাম কোশ্চেনে সবসময় মাথায় রাখবে, আমি এটা ট্রিকি জিনিস বলছি, ম্যাক্সিমাম কোশ্চেনে 80% কোশ্চেন ধরতেই পারো যেখানে দেখবে, বড় কোশ্চেন বিশেষ করে, যেখানে দেখবে যার ডেটা একদমই দেওয়া নেই। দেখো এখানে এর সম্পর্কে একদমই ডেটা দেওয়া নেই, এর সম্পর্কে একদমই ডেটা দেওয়া নেই, সেটাই অ্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে। কি বললাম, যার সম্পর্কে একদমই ডেটা দেওয়া থাকে না সেটাই অ্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে। তাই বলে যে সবসময় হবে তা নয়, ম্যাক্সিমাম টাইম তাই হয়। নেক্সট নাম্বার 15। ওকে, এটা দেখো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কেস আছে, নিজেরা সলভ করো আগে নাম্বার 15টা, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কেসটা। ওকে, দেখো একটা জিনিস বোঝো, আমরা এটা কিভাবে ট্যাকেল করবো। বলছে এক ব্যক্তি দক্ষিণ পশ্চিমে, কিভাবে করাচ্ছি দেখো, ডায়াগ্রাম ছাড়াও করতে পারবো। দক্ষিণ পশ্চিম মানে দক্ষিণ বলতে সাউথ, আর পশ্চিম মানে ওয়েস্ট, সাউথ ওয়েস্টে ফেস করে আছে। সাউথ ওয়েস্টে ফেস করছে মানে আমি যদি ডায়াগ্রাম ওয়াইজ দেখাই, তার মানে দক্ষিণ এদিকে, পশ্চিম এদিকে, মানে এইদিকে ফেস করছে, দক্ষিণ পশ্চিম, ওকে এই জায়গায় ফেস করছে। এবার কোশ্চেনে বলেছে প্রথমে সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে, মানে এই দিকে যাবে, ঘড়ির কাঁটা তো এই দিকে ঘোরে, এটা ক্লকওয়াইজ, আর উল্টোটা অ্যান্টি ক্লকওয়াইজ। 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, তারপর ক্লকওয়াইজ 135, সব শেষে আবার অ্যান্টি ক্লকওয়াইজ 270 ঘুরে স্থির হলো। এবার বলেছে এখন সে কোন দিকে মুখ করে আছে, ফেস করে আছে। তো এটার অ্যাকর্ডিং কীভাবে করতে হয় দেখো, যেমন একটা পজিটিভ মান থেকে পজিটিভ মানকে অ্যাড করা যায়, নেগেটিভ মান থেকে নেগেটিভ মান অ্যাড করা যায়, তেমনই ক্লকওয়াইজ কতগুলো আছে আর অ্যান্টি ক্লকওয়াইজ টোটাল কত আছে দেখে নিতে হবে, এফেক্টটা দেখবো। তাহলে খেয়াল করো, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, আর এখানের অ্যান্টি ক্লকওয়াইজ আমি একটু লিখে দিই, দেখো 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, আর এখানে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ কত পাচ্ছি, 360 ডিগ্রি। এটা মুখে মুখে করতে পারবে, আমি তোমাদের বোঝানোর জন্য লিখে দিলাম, এত গেল। আর ক্লকওয়াইজ কত আছে, 135 ডিগ্রি। তাহলে ক্লকওয়াইজ কত পাচ্ছি, 135 ডিগ্রি। তো জাস্ট নেট এফেক্টটা দেখার জন্য এদের ডিফারেন্স করে দিতে হয়, নেট এফেক্ট কত পাচ্ছি। তাহলে এদের ডিফারেন্স করলে নেট এফেক্টটা পেয়ে যাবো। মাইনাস করলে কত হয়ে যাবে দেখো, এটা 5 হয়ে যাচ্ছে, এখান থেকে তোমার 4, এটা 2, 225 ডিগ্রি। আর সাইন কোনটা দেবো, বড়টার, বড়কে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তোমার নেট এফেক্ট যেটা আসবে 225 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে যাবে। এখন এখানে আছে 225, মানে কিভাবে দেখবে তুমি, 180 ডিগ্রি আর 45 ডিগ্রিতে ব্রেক করে। তাহলে 180 মানে আমরা জানি স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল, স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল কত হয়, 180। তার মানে এইটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় মানে এই বরাবর, তার মানে এইটা পুরো ঘুরে 180, আর বাকি এইটুক 45 পড়ে আছে, তার মানে এখন এইদিকে তাকাবে সে, এদিকে। আর এইটা মানে কোথায়, নর্থ, মানে উত্তরে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, বোঝা গেছে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার কথা হচ্ছে এটা কিন্তু পুরোটা এত কিছু লিখতে হয় না, এটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখলাম। এবার মুখে মুখে ডিরেক্ট দেখা যায় কিভাবে, দেখো ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজটাকে অ্যাড করো, কত পাচ্ছি, 360। 90 আর কত আছে এখানে, 270, 360 আর 135 থেকে মাইনাস করলে কত হচ্ছে, 225। 225 মানে 180 আর 45 ব্রেক হয়ে যাচ্ছে। তাহলে পুরোটা দেখো, এইটুক পুরোটা গেছে 180 আর এইটুক 45, তাহলে এই পুরোটা
উত্তর দিকে এখন ফেস করছে। এটা ফার্স্ট করার প্রসেস, কারণ তোমরা জানো এক্সামে ফার্স্ট করতে হবে। করো নাম্বার 16। নাম্বার 16 একটু বলে দিই টেকনিক্যাল জিনিস, ডায়াগ্রাম ছাড়া। দেখো এই চারটে, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। ধরো কোনো একটা ব্যক্তি নর্থে দাঁড়িয়ে আছে, তাহলে নর্থ থেকে যদি কে রাইটে যায় ইস্টে আসবে, আবার ইস্ট থেকে রাইটে আসলে সাউথে, সাউথ থেকে রাইটে গেলে ওয়েস্টে, ওয়েস্ট থেকে রাইটে গেলে নর্থে। তাহলে এই যে সিকোয়েন্সটা মেনটেন করছে সেই সিকোয়েন্সটাকে আমরা বলে থাকি NESW, এই সিকোয়েন্স। আর এইটা দিয়েই মনে রাখতে হবে, তাহলে তোমরা ইজিলি কোশ্চেন ট্যাকেল করতে পারবে ডায়াগ্রাম ছাড়া। যেমন এখানে বলেছে রঞ্জনা বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 110 মিটার, তার জন্য আমি পশ্চিম বলতে ওয়েস্টে 110 লিখে দেবো। এবার বলেছে সেখান থেকে বাম দিকে ঘুরে 60 মিটার, তাহলে এখান থেকে লেফট সাইডে এই 60 এসছে, ওকে। আবার বাম দিকে ঘুরে 70, মানে লেফট সাইডে আবার এখানে এসছে 70। এটা রমেনের বাড়ি পৌঁছালো, রমেনের বাড়ি থেকে রওনা বাড়ির সোজাসুজি কত দূরত্ব, রঞ্জনা আর কি, রওনা তো না, রঞ্জনা বানান ভুল আছে, রঞ্জনার বাড়ির সোজাসুজি দূরত্ব কত, ওকে। দেখো নর্থে কিছু যায়নি। এবার কথা হচ্ছে যেমন একটা পজিটিভ মান থেকে নেগেটিভ মান কেটে যায়, তাহলে নর্থ আর সাউথ একে অপরের পজিটিভ, তো তাহলে এদের ডিফারেন্সটাকে দেখে নিতে হয়, অল্টারনেট ডিফারেন্স করতে হয়। নেক্সট টার্ম কী করতে হয়, অল্টারনেট ডিফারেন্স। তাহলে অল্টারনেট ডিফারেন্স করলে এটা কত হয়, দেখো এটা 60 পাচ্ছি ডিফারেন্স, আর এদের ডিফারেন্স কত হয়ে যায় 40। ক্লিয়ার? তাহলে 60 আর 40 পেয়ে গেছি। এবার কি ম্যাক্সিমাম কোশ্চেনে আমি একটু বলে দিই, NESW যে সিকোয়েন্সে যখন করবো ম্যাক্সিমাম কোশ্চেন ধরো এটা 20 হলে এটা 0, আবার 20 এটা ধরো 15। এই অল্টারনেট ডিফারেন্সের না ম্যাক্সিমাম টাইম এটা কেটে যাবে, বা এটা কেটে যাবে, একটা পড়ে থাকবে। যেমন এই 20 কেটে যাচ্ছে, এদের ডিফারেন্স 15, এটাই উত্তর। কিন্তু একটু কোশ্চেনের প্যাটার্ন যখন চেঞ্জ হবে তখন দেখবে দুটো টার্মই থাকবে। যখন দুটো টার্ম থাকে তখন কিচ্ছু নয়, জাস্ট এই নাম্বার দুটো স্কোয়ার করে যোগ করে দিতে হয়, আর রুট করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে এইটা আমরা প্রত্যেকে জানি। কত হয়ে যাবে এখান থেকে, এটা হয়ে যায় 3600, আর এখান থেকে নর্মালি আমরা ওই 100 এটাকে ক্যালকুলেট করে নিতে পারি। তো এরকম আমি বলে দিই 3600 আর 4 4 16 মানে 00, আর এইটা মানে দুটো 0 মানে কত 100, 100 মানে কি এর সাথে 100 গুণ আছে, ওটা বাইরে আনলে 10 হয়ে যাবে, আর 10 মানে এটা 36 থাকবে, আর এখান থেকে তোমার 16 থেকে থাকবে। জাস্ট এটাকে সলভ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে, ওকে। তাহলে এখান থেকে 36 আর এই 16 এটাকে যোগ করে দাও, ওকে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। নর্মালি 4 4 16 হয়ে যায়, তাহলে এটার অ্যাকর্ডিং তুমি যদি করে ফেলো তাহলেই দেখবে অ্যান্সার পেয়ে যাবে। একটা জিনিস ফার্স্টে আমি যে শর্ট প্রসেসটা তোমাদের শেখালাম এখান থেকে কিন্তু খেয়াল রেখো, কারণ এইটার মাধ্যমে তুমি উইদাউট ডায়াগ্রাম কাজ করতে পারবে। তাহলে এটা যোগ করলে তোমার 52 হয়, তাহলে 52 মানে 4 13 52, ঠিক আছে। আর 4 মানে রুটের বাইরে আসলে 2 আসবে, 2 মানে 20√13, যত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে তত স্পিড হবে। অপশন বি রাইট অ্যান্সার। দেখো এইটা কিন্তু আমি এতগুলো স্টেপ তোমাদের জন্য ব্রেক করলাম, কিন্তু আমি ডিরেক্ট এখান থেকে দেখতে পাই এটা একটা ট্রিপলেট আছে, যে 4 40, কিন্তু অতটা ডেপথে আমি তোমাদের বলছি না, নর্মালভাবেই করো জাস্ট ওই রুট করে, ঠিক আছে। নেক্সট নাম্বার 17 কি বলেছে, নাম্বার 17 সলভ করো। নাম্বার 17 একটু আগে করলাম না, একটা দুটো করেছি, আর একটা করো। বলেছে মেল পার্সন হলে ট্রায়াঙ্গেল আর ফিমেল হলে সার্কেল। বলেছে এ যদি এক্স এর বাবা হয়, তার মানে এ ফাদার হয়ে যাচ্ছে, আমি ডায়াগ্রামটা জাস্ট করে দেবো, এ ফাদার হয়ে যাচ্ছে কার, এক্স এ, তাহলে এক্স নিচে হবে, ওকে। এ যদি এক্স এর বাবা হন। আবার বলেছে বি যদি ও এর মা হয়, তো এইটার সাথে এক্স আর এর সাথে কোনো কানেকশন নেই, আলাদাভাবে রাখো। বি কি হচ্ছে এখানে আলাদাভাবে লেখো, বি যদি ও এর মা হয়, তাহলে এটা ও এর মা কি বি, তাহলে ওই নিচের জেনারেশনে, উপরে বি থাকবে। এবার বলছে এবং এক্স আর জেড, এক্স ও জেড এর বোন যদি ওয়াই হয়। আচ্ছা, এক্স আর জেড এর বোন, এই যে এক্স আছে, তারপর আবার ধরো জেড আছে, এক্স আর জেড এর বোন কে হচ্ছে ওয়াই, তাহলে এটাকে বোন বানিয়ে দাও। তাহলে বোন যদি বানিয়ে দাও, তাহলে এবার দেখো এদের ডায়াগ্রাম কানেক্ট হয়ে যাবে, কারণ ওয়াই এর উপরে বি থাকবে, তাহলে এটা এর মা হলে এদেরও মা হবে, তাহলে এটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে বলেছে নিচের কোন বিবৃতিটি কোনোভাবেই সত্য নয়, দেখো নয় কথাটা আছে, এইটা দেখতে হবে, ঠিকগুলো নেওয়া যাবে না, ঠিক আছে। বলেছে বি জেড এর মা, বি কি হচ্ছে জেড এর মা, হ্যাঁ ঠিক আছে একদম পারফেক্ট। বি হলো এর স্ত্রী, হ্যাঁ এটাও ঠিক আছে।
ওয়াই হলো এক্স এর পুত্র, ওয়াই কি হচ্ছে, এই যে এক্স আছে এক্স এর পুত্র না, এটা তার বোন। তাহলে এইটা ভুল আছে, আর আমার অ্যাকর্ডিং এটাই অ্যান্সার, কারণ বলেছে নিচের কোনটি সত্য নয় সেটা নিতে হবে। তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? ক্লিয়ার? চলে আসুন নেক্সট কোশ্চেন সলভ করো। নাম্বার 18, আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পর কী বার ছিল? কিছু সেকেন্ড আমি টাইম দিচ্ছি, ফার্স্ট নিজেটা সলভ করো। ওকে, কিছু সেকেন্ড টাইম দিচ্ছি, 30 সেকেন্ড মতো, ইজি ইজি টেক, একদম সলভ করে ফেলো। আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই করে জানাবে, লাইক করে দিও প্রত্যেকে যারা যারা আছো। আমি লাইভে থাকলেও তো তোমাদের সাথে একটু কানেক্ট হতে পারতাম, ঠিকঠাকভাবে কথা বলতে পারতাম, তো সেটা নেক্সট কালকে থেকে হবে এখানে। ওকে, কালকে থেকে আমি তোমাদের সাথে লাইভ থাকতে পারবো, যাতে তোমাদের ক্লাসটা অফ হয় না সেটাই আমি রেকর্ড করে দেওয়া হচ্ছে। ওকে, যাতে ক্লাসটা রানিং থাকে, তোমাদের প্রবলেম না হয়। চলো নাম্বার 18টা সলভ করো। এখান থেকে আমি যদি বলি আজ মঙ্গলবার হলে 53 দিন পর কি, দেখো এটা আমাদের অড ডে কনসেপ্টে হয়ে থাকে এই 53, কারণ আমরা জানি সপ্তাহে 7 দিন থাকে, আর এক্সট্রা ডেগুলো দেখতে গেলে আমাকে 7 দিয়ে ডিভাইড করে দিতে হয়, কারণ আমরা জানি ধরো এই 7 দিনে যে সাইকেলটা ক্লিয়ার হবে, তারপরে ধরো আরও 3টে দিন আসলো, তাহলে 3 দিন এক্সট্রা, সেই 3 দিন যদি আমি ক্যালেন্ডারের সামনের দিকে আগাই তাহলে +3 করব, পিছনের দিকে আসলে -3 করে দিতে হয়। তাহলে এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এখানে এটাকে 7 দিয়ে ডিভাইড করে দাও, রিমাইন্ডার লেখো, 7 দিয়ে ভাগ করো, ভাগ করে রিমাইন্ডার লিখতে হয়, মানে ভাগ শেষটাকে লিখতে হয়। তাহলে 7 7 49, কত এক্সট্রা থাকে 4, তাহলে এইটাই হচ্ছে তোমার অড ডে বা এক্সট্রা ডে। তাহলে এই 4টাকে প্লাস করবো না মাইনাস করবো? দেখো বলেছি কি আজ মঙ্গলবার হলে আজ থেকে, মানে কি আমি ক্যালেন্ডারের সামনের দিকে আগাচ্ছি, তাহলে মঙ্গলবারের সাথে +4 করে দাও। দেখো মঙ্গলবারের সাথে যদি 1 যোগ করো, বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে কি হয়ে যাবে? স্যাটারডে হয়ে যাবে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এই কোশ্চেনগুলো কিন্তু খুব আসে। নেক্সট দেখো ক্যালেন্ডারের রিপিটেশন অফ ক্যালেন্ডার, এটা করো, কি হবে অ্যান্সার? দেখি কে কে এটার মনে আসে। আমি এটার কনসেপ্টটা একটু বলে দিই, সুন্দর করে দেখো, একটু পুরোটাই বলে দিই। দেখো লিখে রাখো পাশে, রিপিট অফ ক্যালেন্ডার, রিপিট অফ ক্যালেন্ডার কি বলে এটাকে? যদি নর্মাল ইয়ার থাকে, নর্মাল ইয়ার মানে যেটাকে 4 দিয়ে ভাগ করলে মিলবে না, ওই শেষে যেটা বললাম সিম্পল, যে যেমন 1990, ঠিক আছে, 1900 তোমার 91, এই টাইপের, যেগুলো লিপ ইয়ার নয় আর কি, যেগুলো লিপ ইয়ার নয়, নর্মাল ইয়ার, NY নর্মাল ইয়ার যদি থাকে, তো সেটা প্রত্যেক 11 ইয়ার্স পর রিপিট করে। কত বছর পর? প্রত্যেক 11 ইয়ার্স পর রিপিট করে। ক্লিয়ার? তাহলে আমি একটা নর্মাল ইয়ার ধরো বললাম 2015, তাহলে কত বছর পর এটা রিপিট করবে? 11 যোগ করে দাও, তাহলে এটা চলে আসবে 20, এটা তোমার 26, 2026-এ গিয়ে রিপিট করে যাবে, 2026-এ গিয়ে রিপিট করে যাবে। ওকে, এবার ধরো আর একটা কোশ্চেন আমি তোমাদের এখানে দিই, সেটা হলো একটা নর্মাল ইয়ারই আছে, কিন্তু ঠিক তার আগের ইয়ারটা যদি লিপ ইয়ার থাকে, তাহলে কিন্তু সেটা 6 ইয়ার পর রিপিট করে। বোঝা গেল? যেমন এক্সাম্পল ওয়াইজ আমি দিলাম 2013, তাহলে 2013টা কিন্তু আর 11 বছর পর রিপিট করবো না। কেন? কারণ 2013-র আগের বছরটা 2012 আছে, যেটা কিনা লিপ ইয়ার, তার জন্য এটা তোমার 6 ইয়ার পর রিপিট করবে, যেটা 2019-এ গিয়ে রিপিট করবে। ক্যালেন্ডার রিপিট করা মানে কি অ্যাজ ইট ইজ সেম চলে আসা, মানে ওটা যদি 26 জানুয়ারি বুধবার পরে, ওটারও 26 জানুয়ারি বুধবার, যদি 25 ফেব্রুয়ারি যদি সোমবার পরে, ওটারও 25 ফেব্রুয়ারি সোমবার, এরকম পড়বে, পুরো রিপিট করে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? এইটা গেল কেস। এবার এখান থেকে আর একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে লিপ ইয়ার। যে লিপ ইয়ার রিপিট করে কত বছর পর? সেটা রিপিট করবে তোমার 28 ইয়ার্স পর। কত? 28 ইয়ার্স পর। এইটুক মাথায় রাখতে হবে জাস্ট ক্যালেন্ডারের তোমার রিপিটেশনের কেসে, জাস্ট হাইলাইট করে দিলাম আমি এটাকে। ওকে, এইটুক জাস্ট তোমার মাথায় রাখতে হবে। এবার এখান থেকে কোশ্চেনটায় আসো, এবার কোশ্চেন ইজিলি পেরে যাবে। কীভাবে দেখো, কোশ্চেনে বলেছে 1984, তো শেষে 84 আছে, তার মানে 4 দিয়ে ভাগ যায়, তার মানে এটা অবশ্যই একটা লিপ ইয়ার। তাহলে এটা অবশ্যই একটা লিপ ইয়ার, তাই তো? তাহলে লিপ ইয়ার হলে আমরা জানি সেটা কত বছর পর রিপিট করবে? 28 বছর পর। তাহলে এটাকে অ্যাড করে দাও, 8 4 12 2, তার মানে শেষে 2 থাকবে, তার মানে অবশ্যই 2012-তে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? কী হয়ে যাবে? অপশান
ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে আশা করি। 1984 আছে, ওটাকে যদি তুমি অ্যাড করে দাও 28 দিয়ে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসো, অপশন ডি রাইট অ্যান্সার। স্ক্রিনশট নিয়ে নেও ওটার। অ্যান্ড লাস্ট কোশ্চেন, আর এই কোশ্চেনটাকে আমি এইচডব্লিউ রেখে দেবো। এটা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে। অনেকে দেখছি কমেন্ট সেকশন শুধু ওই 19 নম্বর কী হবে, 20 নম্বর, এগুলো কমেন্ট করে মানে অ্যান্সার করো। ওটা করো না, জাস্ট প্রপার এটার কোশ্চেনটাকে পাতাবে, টাইপ করবে, তারপর কত কমছে সেটা একটু দেখিয়ে তারপর সুন্দর করে গুছিয়ে কমেন্ট করবে, আমি দেখে নেবো। ওকে, তো চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটা তোমাদের লাইভ হবে। আর সিআরপি একাডেমি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, যারা এখনও জয়েন করনি অবশ্যই জয়েন করে নেবে। তোমাদের যাবতীয় ক্লাসের মেটেরিয়াল বলো, পিডিএফ, আর ওখানে তোমাদের রবিবার করে যে মক টেস্ট হচ্ছে সেটাও কিন্তু আমি সলিউশন করে দিচ্ছি। তো যারা নতুন আছে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে। আর আজকে রাতে 8টার সময় তোমাদের ম্যাথ ক্লাস আমি নেব, লাইভ নেব ওটা, ঠিক আছে।